মুহররম মাস, আশুরা, মুহররমের 10 তারিখ, রমজানের রোজা ফরজ হওয়ার আগে সমস্ত নবীদের উপরে আশুরার রোজাই ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাই কি ছিল? ফরজ ছিল। যেই ইবাদত সমূহ অন্য নবীদের জমানায়ও ছিল, ওই ইবাদত সমূহের অধিকাংশই আমাদের নবীর জমানায় বৈধ হিসাবে বাকি আছে। বৈধ হিসাবে কি আছে? বাকি আছে। তো আর বিশেষ করে আশুরার রোজাটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মুনাওয়ারা তাশরীফ নিলেন, মদিনায় মুনাওয়ারা যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে। তো রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? তো বললো যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাম নবুয়ত পাইছেন এই দিনে। মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে নাজাত পাইছেন এই দিনে। ফেরাউন ডুবছে এই দিনে। এই কথাগুলো বলার পরে রাসূল বললেন, আমি তো তোমাদের তুলনায় মুসার বেশি কাছাকাছি। আমি তো তোমাদের তুলনায় মুসার কি? সমস্ত নবীদের আজকের দুনিয়ায় সমস্ত ইহুদ নাসারাদের মোকাবেলায় আমরাই তাদের নবীর বেশি কাছাকাছি। আমরাই তাদের নবীর কি? তারা তো বিকৃত হয়ে আছে, তারা তো পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তারা তো তাদের নবীর ধর্ম বিক্রি করে ফেলছে, পরিবর্তন করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। লেকিন আমরা তাদের নবীরা যে আদর্শ নিয়ে আসছে এগুলোকে আমরা সত্য বলে বিশ্বাস করি। এগুলো আমরা কি করি বলেন? এজন্য আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনার উপরে অবতারিত কিতাবের উপরেও আমরা বিশ্বাস করি, আপনার পূর্ববর্তী নবীদের উপরে অবতারিত কিতাবের উপরেও আমরা বিশ্বাস করি। তাহলে আমাদের বিশ্বাস যদ্দূর, ওদের বিশ্বাসের দূর নাই। ওদের বিশ্বাস কি নাই? ওদের বিশ্বাস পরিবর্তন হয়ে গেছে। লেকিন আমাদের বিশ্বাস নবীদের উপরে যা যা নাজিল হয়েছে আমরা এর উপরে এখনো কি করছি? 100 বার। এখানে কোনো নবীদের ইমানের উপরে কি কি ছিল এই বিষয়গুলো তাফসীল আমাদের জানা নাই। কি নাই? জানা নাই। জুজিয়াত আমাদের কি নাই? নবীদের ধর্মের জুজিয়াত আমাদের জানা নাই। এগুলো আমাদের পড়া নাই, এগুলো আমাদের কিতাবে নাই। এত কথার জন্য তো যদি কোরআনে এত কথা নাজিল হইতো তো কোরআন তো হইতো 60,000 পৃষ্ঠা। তো আমরা শুধু আমাদের বিশ্বাস, আমরা সমস্ত নবীদের উপরে কি আনলাম? ঈমান আনলাম। সমস্ত নবীরা সত্য, সমস্ত নবীদের উপরে অবতারিত বিষয়গুলো কি সত্য, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মাঝে মাঝে এগুলোকে মাঝে মাঝে নিজে নিজে পড়া, মাঝে মাঝে নিজে পড়ে পড়ে এগুলোকে নিজের বিশ্বাসের সাথে মিলানো, যে আমার বিশ্বাসে ছিট ধরে নাই তো, আমার বিশ্বাস ঠিক আছে তো, এগুলোর সাথে আমার ইয়াকিন ঠিক আছে তো। এটাকে বলছে জাদ্দিদু ঈমানাকুম। ঈমানকে মাঝে মাঝে নবায়ন করো, ঈমানকে মাঝে মাঝে তাজদীদ করো, ঈমানকে মাঝে মাঝে কি করো। এজন্য কোনো মানুষ যদি এই কালেমাটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া আন্নাল জান্নাতা হক ওয়া আন্নান নারা হক ওয়ান নাবিয়্যুনা হক ওয়া মুহাম্মাদুন হক ওয়াস সাআতু হক ওয়া কাওলুকা হক ওয়া লিকাউকা হক ওয়া ওয়া'দুকা হক। এগুলো মাঝে মাঝে বলা, যে আল্লাহ আপনার কথা সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার জান্নাত সত্য, সমস্ত নবীরা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলাম কি সত্য, ওয়া লিকাউকা হকুন, আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবে, এটা সত্য। বলেন আপনার সাথে আমাদের কি হবে? ওয়াল বা'সু হাক্কুন, আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, এটা সত্য। রাসূল এভাবে দোয়া শিখিয়েছেন যে এভাবে বলো, এভাবে কি করো, মাঝে মাঝে এভাবে বলা উচিত। বাংলাই বলেন, মাঝে মাঝে ঘুমাতে ঘুমাতে শুতে শুতে এগুলো রিপিট করবেন। আল্লাহ আপনি সত্য, আপনার কথা সত্য, আপনার জান্নাত সত্য, আপনার সাক্ষাৎ সত্য,
আপনার ওয়াদা সত্য। আপনি যত শাস্তির ধমক দিয়েছেন সব সত্য। শাস্তির ধমককে বলে ওয়াইদ, আর পুরস্কারের ওয়াদাকে বলে ওয়াদা। পুরস্কারের ওয়াদাকে কি বলে? এটাকে বলে ওয়াদা। আর শাস্তির ধমককে কি বলে? ওয়াইদ বলে। আপনার ওয়াদা সত্য, আপনার ওয়াইদ সত্য। এগুলোকে মাঝে মাঝে না বললে দিল ঠিক থাকবে কিভাবে? দিলের 90 ডিগ্রি কাটা ঠিক থাকতে হবে, এটা এদিক সেদিক যাওয়া যাবে না। এগুলো যদি মাঝে মাঝে বলা হয় তো এগুলো মানুষকে হেদায়েতের উপরে ইস্তেকামত রাখে। হেদায়েতের উপরে কি রাখে বলেন? হেদায়েতের উপরে মজবুত থাকা, হেদায়েতের উপরে অটল থাকা, এটা এদিক সেদিক নড়ে না যাওয়া। আমাদের উস্তাদ নানুপুর মাদ্রাসার মোহতামিম ছিলেন হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি। বইয়েন ভাই, জাকির ভাই বসেন, বসেন বসেন। হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ তিনি বলতেন হেদায়েতের উপরে ফিলারের মতো ইস্তেকামত থাকতে হবে। কি বলছি বলেন? এই সকালবেলা ফজর পড়ে যাওয়ার সময় আমার মনে হতো যে এই ফিলারটা কত না মজবুত, আমার কিন্তু হেদায়েতের উপরে এমন মজবুত হওয়া উচিত। এই ফিলারটা কতই না মজবুত, বলেন এই ফিলার কত মজবুত এটা। হ্যাঁ, হুজুর বলতো, চিটাঙ্গের ভাষায় বলতেন ফিলারের ডল্লা, ফিলারের ডল্লা হও, ফিলারের ডল্লা। চিটাঙ্গের মতরে কি বলে? ডল্লা ডল্লা। ফিলারের ডল্লা হও, ফিলারের মতো হও, বলেন ফিলারের মতো হও, বলেন যেন বাতিল তোমাকে নাড়াতে না পারে। বাতিল তুফানের গতিতে বাতিল চলতেছে, তুফানের গতিতে। কিন্তু মনে রাখবেন বাতিল যত তুফানের গতিতে আসুক আবার তুফানের গতিতেই ফিরে যাবে। বাতিল হলো জোয়ারের মতো। বাতিল হলো কিসের মতো বলেন? জোয়ারে যেমন ময়লা আসে আবার ভাটায় কি, আবার ভাটায় চলে যায়। বাতিলের নিজস্ব কোনো শক্তি নেই, এটা জোয়ারের শক্তিতে চলে। কি বলছি বলেন? বাতিলের কি নাই বলেন? নিজস্ব কোনো শক্তি নেই। এটা গুছা আঁকা গুছা ইচ্ছাহীন। এটা হলো ঢলের উপরে ময়লার মতো। বন্যার পানিতে কিসের মতো? বন্যার পানিতে মরা ইঁদুর কত দূরে যায়, কত জোরে যায়? কি তো মরা ইঁদুর এত জোরে দৌড়ে কিভাবে? এই জন্য আমাদের আশেপাশে দেখবেন, এই মসজিদ থেকে বাইরে দেখবেন লিফলেট দেয়, হিজবুত তাওহীদ লিফলেট দেয়, এমামুজ্জামান লিফলেট দেয়, ইসলাম লিফলেট দেয়, দেয় না দেয় না বলেন? এগুলো থেকে সাবধান। এগুলো থেকে কি বলেন? এগুলো থেকে সাবধান, এগুলো থেকে সাবধান। সমস্ত বাতিল থেকে বাঁচার জন্য নিজে দেখেন প্রতিদিন 32 বার আমরা একটা শব্দ বলি, 32 বার একটা দোয়া করা ওয়াজিব। বলেন কি বলছি? প্রতিদিন প্রতিটা মুসলিমকে কতবার একটা দোয়া করা ওয়াজিব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতবার বলা ওয়াজিব? গতকালকে কতবার বলছেন? 32 বার। যারা আরো বেশি পড়ে তারা তো আরো বেশি। শুধু ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদায় 32 বার পড়ছি। কি পড়ছি? পড়েন তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুটো জিনিস হেদায়েতের উপরে ইস্তেকামত থাকার গ্যারান্টি। বলেন এক নাম্বার, আপনি যদি কোরআনে কারিমে বিশুদ্ধ তেলাওয়াত পারেন, আপনি যদি কোরআন বিশুদ্ধ বুঝেন, এটা আপনাকে হেদায়েতের উপরে ইস্তেকামত রাখবে। কি বলছি বলেন? কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারেন এবং কি বিশুদ্ধ বুঝেন, বিশুদ্ধ পারেন পড়তে পারেন এবং কি বিশুদ্ধ বুঝেন, এটা আপনাকে হেদায়েতের উপরে ইস্তেকামত দিবে। এটা হেদায়েতের জন্যই পাঠিয়েছে। হুদাল লিন্নাস, এটা হেদায়েতের জন্যই পাঠিয়েছে। হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েতের জন্যই পাঠিয়েছে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা কোরআন, এটা তোমাকে হেদায়েত করবে। কেমন হেদায়েত জানো? যেটা আকওয়াম, যেটা কখনো ছিন্ন হবে না। বলেন আকওয়াম কাকে বলে? আকওয়াম মানে সুদৃঢ়। আকওয়াম মানে কি? সুদৃঢ়, দৃঢ়, দৃঢ়, সুদৃঢ়। তো আকওয়াম কাকে বলে? যেটার মধ্যে 3টা সিফাত থাকে, এটাকে আকওয়াম বলে। যে রশিটার মধ্যে 3টা গুণ আছে, এটাকে আকওয়াম বলে। যে রাস্তাটার মধ্যে 3টা গুণ আছে, এটাকে 3টা বৈশিষ্ট্য আছে, এটাকে কি বলে? আকওয়াম। 1 নম্বরে এটা সহজ, 2 নম্বরে এটা সংক্ষেপ, 3 নম্বরে এটা নিরাপদ। বলেন সহজ, সংক্ষেপ, নিরাপদ। আবার বলেন তো। এবার কোরআনের চেয়ে সহজ কিছু বলেন আপনি।
এক 7 বছরের মেয়ে বাচ্চা 30 পারার হাফেজা। এর চেয়ে সহজ কিছু বলেন? তাহলে এটা সহজ, এটা সংক্ষেপ। প্রতিদিন কি কাজ? 24 ঘন্টা শুধু ইমানের সাথে থাকো, শুধুই নামাজের সাথে থাকো, শুধুই জিকিরের সাথে থাকো, শুধুই গুনাহগুলো ছেড়ে দাও, শেষ। এটা আহ্বান একটা। আগামী কালকে শনিবার, কালকে কি আমার হজ আছে? নাই। জাকাত আছে? নাই। রোজা আছে? নাই। জিহাদ আছে কালকের দিনে? নাই। তো কি আছে? কিটা কি ভাই? নামাজ আছে, আর কি আছে? জিকির আছে, আর কি আছে? তেলাওয়াত এর ভিতরে, জিকিরের মধ্যেই বাকি সব। আর কি আছে? গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলেন, তা আপনার কোনো কাজে কি কোরআন আঘাত করে? কোনো হালাল কাজে কি কোরআন আঘাত করে? না। কোনো হালাল কাজ করতে, কোনো বৈধ কাজ করতে কোরআন কখনোই নিষেধ করে না, বলকে উৎসাহ দেয়। একজনের ঝাড়ুও দেয় তো কোরআন তাকে এই কাজ করতে উৎসাহ দেয়। বারহাল, তাহলে কোরআন কারীমের তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত এবং বিশুদ্ধ বোঝা, এটা হলো হেদায়েত উপরে ইস্তেকামতের জন্য আউয়াল শর্ত। আর হেদায়েত একজন মুসলমানের জীবনে সবচেয়ে বেশি জরুরি। বলেন, এজন্য এদিক সেদিক চলে যায় কারা? যারা কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, যারা কোরআন কারীম বুঝে না, এরা এদিক সেদিক চলে যায়। এরা ছোট্ট লিফলেট একটা পাইলেই বেহুশ হয়ে যায়। রঙিন একটা লিফলেট পাইলেই, কি ফুল কালারের একটা লিফলেট পাইলে কি হয়ে যায়? বলে, এত সুন্দর একটা লিফলেট দিয়েছে কি ভাই? দেখবেন বই দেয়, আমাদের বই, আমাদের মসজিদের সামনে, রাস্তায়, বাজারে বেটিরা বই দেয়। বেটিরা কি দেয়? বইয়ের অভিনব নাম, সুন্দর নাম, মুসলমানদের ঈসা, একটা সুন্দর নাম দিয়ে দিচ্ছে। মুসলমানদের মূসা, এরকম একটা সুন্দর নাম দিয়ে দিচ্ছে। আর ভিতরে ইহুদিয়ত আমাকে খাওয়াচ্ছে, গিলাচ্ছে ইহুদিয়ত, গিলাচ্ছে নাসরানিয়ত। ও আপনাকে রাস্তায় ফ্রি বই দেওয়ার দরকার কি? এর পেছনে নিশ্চয়ই কোনো কি আছে? বলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই জন্য হেদায়েতে দোয়া করছি আমরা প্রতিদিন কতবার? 32 বার। কি দিয়া? বলেন। রাস্তা হলো 3টা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, 1 নাম্বার। 2 নাম্বার গায়রিল মাগদুব, মাগদুবের রাস্তা। 3 নাম্বার ওয়ালাদ-দাল্লিন, দাল্লিনদের রাস্তা। আন'আমতা আলাইহিমদের রাস্তা। তারপরে কি? মাগদুবদের রাস্তা, দাল্লিনদের রাস্তা। মুখস্থ করেন, মুখস্থ করেন। আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা। আপনি মুখ বন্ধ করে রাখছেন, আপনার মা যত চেষ্টা করে ওই বাচ্চার মুখে দুধ ঢুকবে না। কি লেগে? ওটা মুখ বন্ধ রাখছে। মুখ বন্ধ রাখলে যখন মায়ের স্তনে দুধ ঢুকে না, মুখ বন্ধ রাখলে জিবরিল ওয়াজ করলেও আপনার কলিজায় ঢুকবে না। কি এই সিদ্ধ কথাগুলো যদি আপনি না বুঝেন, তা আপনার জীবনে ঈমানের উপর চলবেন কিভাবে আপনি? আন'আমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা। আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা। মাগদুব, যাদের উপরে আপনার অভিশাপ, তাদের রাস্তা। দাল্লিন, যারা পথভ্রষ্ট, তাদের রাস্তা। তাহলে পথভ্রষ্টদের রাস্তা, তো মাগদুবদের রাস্তা, আন'আমতা আলাইহিমদের রাস্তা, মুনআম আলাইহিমদের রাস্তা। যাদের উপরে আপনি নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন তাদের রাস্তা। আর কি? যাদের উপরে আপনার অভিশাপ, তাদের রাস্তা। আর কি? যারা না পথভ্রষ্ট, তাদের রাস্তা। তাহলে আমাকে দেখাবেন কোন রাস্তা? যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা। বলেন, যাদের উপরে নিয়ামত দিয়েছেন আপনি আমাকে তাদের রাস্তা দেখান। বলেন, আপনাদের প্রত্যেকের যে যে যোগ্যতা নিয়ে এখানে আছেন, যে যত বাড়িওয়ালা, বড় বাড়িওয়ালা আছেন, যে যত মালওয়ালা আছেন, আপনার জীবনের সবচেয়ে আপনাকে এই কথাটা বলা বেশি জরুরি। কি বলছি বলেন? কার কার জন্য? এখানে কত যোগ্যতার মানুষ আছে? এখানে কত শ্রেণীর মানুষ আছে? মানে বাংলাদেশে যত পেশা আছে সব পেশা আছে, বড়রাও আছেন, ছোটরাও আছেন, সব পেশাজীবীরা আছেন, সব শ্রেণীর মানুষ আছেন। আপনাদের সকলকেই এটা বুঝে নেওয়া দরকার, আমার চলার রাস্তা কোনটা হবে। আমার চলার রাস্তা যেটা হবে এটার নাম সিরাতাল মুস্তাকিম। আমার চলার রাস্তা কি হবে? বলেন,
সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের এক রশি, এটা একটা রাস্তা, এটা শুরু হয়েছে আরশ আজিম থেকে, এটা শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। এটা শুরু থেকে আরশ আজিম থেকে, শেষ হবে কোথায় গিয়ে? এই রাস্তা আপনাকে ধরাই লাগবে। হযরতে মুআদ এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাথা আঁচড়াচ্ছিলেন। দুই একটা চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে। হযরত আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দুই একটা চুল সাদা হয়ে গেছে। রাসূল বললেন, শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। বলেন বলেন বলেন। সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে, সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। হযরত আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদের কোন আয়াত আপনাকে বুড়ো বানিয়ে দিয়েছে? আল্লাহ রাসূল বললেন, ফাস্তাকিম কামা উমিরতা। বলেন, আমি যা যা বলেছি এগুলোর উপরে তুমি ইস্তেকামতের সাথে থাকো। আমি তোমাকে যা যা আদেশ করেছি এগুলোর উপরে কি থাকো? বলে ইস্তেকামতের আদেশ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। ইস্তেকামতের আদেশ, বলেন, এই টেনশন আমাকে কি বানিয়ে দিয়েছে? এটা আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। আর আমাদের তো কোনো খবর না। ইস্তেকামত দূর কি বাত। আরে যে মুসলমান ফজর পড়ে না, এটা আবার মুসলমান হয় কিভাবে? যে মুসলমান ফজর পড়ে না, বলেন বলেন, এটা আবার মুসলমান হয় কিভাবে? বুঝুন না কথা। আরে যে স্বামী তার স্ত্রীকে ফজরের সকালের নাস্তা দেয় না, এটা আবার স্বামী হয় কিভাবে? মনে হয় বুঝেন না। কেন আমি নাস্তা দিতে পারবো না তোমাকে? সকালবেলা নাস্তা, কেন আমি নাস্তা দিতে পারবো না, সব পারবো। এটা আবার স্বামী হয় কিভাবে? কথা কয়। আর যে বিবি স্ত্রী স্বামীকে চা দিতে পারে না, এটা আবার স্বামী হয় কিভাবে? স্ত্রী হয় কিভাবে? তো ভাত রান্না করছো, আমি পারবো না, এটা আবার স্ত্রী হয় কিভাবে? কথা কয়। দুপুর এখন জুমা পড়ে ঘরে গেছেন, এই ভাত রান্না করছো, আমি পারবো না, আমি তোমার ভাত রান্নার জন্য আসছি, কি? এটা আবার স্ত্রী হয় কিভাবে? যেটা আপনার ভাত রান্না করতে পারেন, এটা আবার স্ত্রী হয় কিভাবে? যে স্বামী তাকে খাবার দিতে পারেন, এটা আবার স্বামী হয় কিভাবে? যে মুসলিম ফজর পড়তে পারেন, এটা আবার মুসলিম হয় কিভাবে? আপনি ঠিক না করলেও ঠিক, আর ঠিক করলে তো পাওয়া গেলেন আল্লাহর কাছে পুরস্কার। ঠিক বলাও আসে না। আপনি মুসলিম, আপনি ফজর পড়েন না। আপনি মুসলিম, আপনি আসর পড়েন না। আপনি মুসলিম, যখন মনে চায় তখন পড়েন, যখন মনে চায় তখন পড়েন না। এটা কি ছেলের হাতের খেলনা? এটা কি খেলনা? আর নামাজ কি খেলনা? বলেন, নামাজ খেলনা? খেলনা গাড়িগুলোর তো অস্তিত্ব আছে। খেলনা গাড়িও তো চলার জন্য কিছু লাগে। কি পরিমাণ জরুরি ইসলাম বুঝা, কি পরিমাণ জরুরি বলেন? আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি ইসলাম বুঝা। বলেন বলেন, কি বলছি বলেন? আপনার ইসলাম বুঝা নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। শুধু একটা পয়েন্ট বলেন, আপনি মরবেন কিনা বলেন, শুধু একটা পয়েন্ট ঠিক করেন। কি? বলেও ফরজান, মওতের পরে জান্নাত নাই, নাই জান্নাত নাই, মওতের পরে জাহান্নাম নাই, মওতের পরে কিছু নাই, শুধু মওতটাই আছে। আপনি এর প্রতিকার করেন। শুধু মওতের কষ্টটাই আছে, আপনি এর প্রতিকার করেন। যে মরবে সে আবার ফজর পড়ে না কিভাবে? বলেন, কথা বলেন না, আওয়াজ নাই। নিজেকে নিজে জিজ্ঞেস করেন। নিজেকে তো অনেক পণ্ডিত ভাবছি আমি অনেক সফল ভাবছি, অনেক সফল উদ্যোক্তা। আপনি অনেক সফল সরকারি কর্মচারী, আপনি অনেক সফল বাড়িওয়ালা, আপনি অনেক সফল কিছু, দেখলে আপনি ফজর পড়ছেন না। আপনি কি ভাবছেন আপনার ফিউচার কি হবে? কখনো কি ভেবে দেখেছেন এটা আপনাকে কোথায় ঠেলে দিবে? আছে না? না, এরকম মানুষ। এই মানুষটা হেদায়েতের উপরে আছে। বলেন, এই মানুষটা হেদায়েতের উপরে আছে। আমি ওই আয়াতে কারিমা, এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়ছি, মূলত এটা বলার জন্য পড়ছি। এটা আমাকে ভাবিয়ে দিছে। এবার হারামে পাকের সফরে কোরআন কারিমের তেলাওয়াত, এই আয়াত আমাকে পাগল করে দিছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানালেন কেন? বাইতুল্লাহটাকে রব্বে করিম পাঠালেন কেন? বাইতুল্লাহকে দিলেন কেন? বাইতুল্লাহকে দিলেন কেন? এই শব্দ বলার জন্যই আমি আপনাদের সামনে আয়াত পড়ছি। কথা প্রসঙ্গ তো আমার শাখ দর শাখ হয়ে যায়, শাখা থেকে শাখা চলে যায়। দেখেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হযরত ইব্রাহিম যখন ছেলে ইসমাইল তার মাকে রেখে গেলেন ওই কালো পাহাড়ের মধ্যে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো ফসল নাই, যেখানে কোনো পাখি নাই, যেখানে কোনো পানি নাই, পৃথিবীর কিছু নাই, শুধু পাহাড় আর পাহাড়। যেখানে রেখে গেলেন, এখান থেকে 6 কিলোমিটার দূরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, বিবি বাচ্চাকে রেখে চলে গেলেন, কিছুই বললেন না, ফিরে তাকালেনও না, এটা বললেন না যে আমি চলে যাচ্ছি। তিনি উঠে উঠে তিনি রওনা দিলেন। 6 কিলোমিটার পরে তার বিবি গিয়ে বললেন, বিবিও পিছনে পিছনে বাচ্চা নিয়া। এবার আওয়াজ দিলেন, আপনি যাচ্ছেন কোথায়? হযরত ইব্রাহিম জবাবে বললেন, আমার রব বলেছে তোমাকে এখানে রেখে আমি চলে যেতে, আমার রব বলেছে। এবার বিবি বললেন, বিবিও তো বিবি, এটা আমার বিবি না, ইব্রাহিমের বিবি, এটা আমার বাচ্চাদের মা না, এটা ইসমাইল আলাইহিস সালামের মা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বপুরুষ। সুবহানাল্লাহ বলেন। যার পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর অণু রাখা আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, ইদাল্লা ইউদাইয়ুনা, আপনি যদি আল্লাহর আদেশে রেখে যান, কথা দিলাম যান, আপনি যেতে পারেন, রব আমাদেরকে বরবাদ করবেন না, রব আমাদেরকে কি করবেন না। হযরত ইব্রাহিম চলে গেলেন, হাজরা ফিরে এলেন। আচ্ছা, এই জায়গায় বিবি আর ছেলেটাকে রেখে চলে গেলেন, বলুন তো দেখি হৃদয়ের অবস্থাটা কি? হ্যাঁ, হৃদয়ের ভালোবাসাটা কি? কলিজার ছেঁড়া, কলিজার সবগুলো তার তো ছেড়ে গেছে। মার কি অবস্থা, স্ত্রীর কি অবস্থা, স্বামীর কি অবস্থা? জীবনে এতটা বছর পরে পাওয়া এই বাচ্চা এখানে রেখে চলে যাব, এই বাচ্চার প্রথম রাতের কি হবে, রাতের কি হবে, ভাগ বল্লুক থেকে এই বাচ্চা বাঁচবে কিভাবে? এক মা, এক স্ত্রী, অবলা নারী এই বাচ্চাটাকে বাঁচাবে কিভাবে? আমার রেখে দেওয়া পানি তো 3 দিন পরে শেষ হয়ে যাবে, এরপরে কি হবে? আমার ফলগুলো তো 3 দিন পরে শেষ হয়ে যাবে, এর ফলে কি হবে? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর দিকে তাকালেন, কলিজায় তো আর মানে না। এবার দোয়া শুরু করলেন যার কাছে যিনি বলছেন রেখে যেতে। সুবহানাল্লাহ। তাকে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যারইন, আমি আপনার নির্দেশে আমার সন্তানগুলোকে রেখে আসছি ওই উপত্যকা, যেখানে কোনো ফল নাই, যেখানে কোনো ফসল নাই, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের সামনে। অতএব কেন রেখে আসছি আল্লাহ? একটা মহান উদ্দেশ্যে আমি রেখে আসছি। এই কথাটা বলা আমার উদ্দেশ্য, একটা মহান উদ্দেশ্যে আমি রেখে আসছি। আমি এর 3 দিনের ছেলেটাকে রেখে আসছি একটা মহান উদ্দেশ্যে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এরা নামাজ কায়েম করবে, এই জন্য রেখে আসছি। বলেন বলেন বলেন। বাচ্চা কয় মাস? 3 মাস বয়সের লেগে, 3 মাসের বয়সের লেগে কি দোয়া করে? কি 1 নম্বর দোয়া কি ছিল বলেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ। তাইলে বোঝা গেছে সব নবীদেরকে রব পাঠিয়েছেন নামাজের জন্য। তাইলে বোঝা গেছে বাইতুল্লাহ বানিয়েছেন রব নামাজের জন্য। হযরত ইব্রাহিমকে এতটা কুরবানি করতে হয়েছে শুধু আমাদের নামাজের জন্য। এতটা কুরবানি করতে হয়েছে শুধু কেন? শুধু নামাজের জন্য। আচ্ছা, হাজরার কুরবানিটা কেমন ছিল? আচ্ছা, ওই প্রথম রাতটা মার বাচ্চার কেমন কাটছে? আচ্ছা, 3 দিন পরে পানির পিপাসায় বাচ্চার কলিজা ফাটা আর্তনাদটা কেমন ছিল? এবার যখন খাবার শেষ হয়ে গেছে তো মায়ের স্তনের দুধের কি অবস্থা ছিল? এবার যখন একটা খেজুর নাই, এক ফোঁটা পানি নাই, উপরে রোদটা কেমন? বলেন না। হ্যাঁ, নিচের জমিনটা কেমন? হ্যাঁ, নিচের জমিনটা কতটা উত্তপ্ত? এবার উপরের সূর্যটা কেমন? ছায়া বলতে কি আছে? ছায়া বলতে হ্যাঁ
যাতে খুঁটি দিয়ে কাপড় টানা লইছে, খুঁটি পাইছে কই? খুঁটি আছে? হ্যাঁ? এবার বলা শুরু করলেন, রব্বে কারীম আমি এতটা করেছি শুধু এক কাজের জন্য, রব্বানা লিয়ুকিমুস সালাহ। পড়েন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ আমি এতটা কুরবানি করেছি শুধু এরা নামাজ কায়েম করবে, এই আশায় এরা নামাজ কায়েম করবে। বলেন বলেন বলেন, এরা নামাজ কায়েম করবে। তা আপনি না আমি, আপনি আর আমি খলিল আলাইহিস সালামকে ভালোবাসি, আমি আর আপনি খলিল আলাইহিস সালামকে ভালোবাসি। খলিলের ভালোবাসার জন্যই বাইতুল্লাহ, খলিলের ভালোবাসায় মিনা, আরাফা, মুজদালিফা। সুবহানাল্লাহ বলে। খলিলের ভালোবাসা, হাজরার ভালোবাসা সাই, হাজরার ভালোবাসায় সাই, হাজরার ভালোবাসায় কি? হাজরার ভালোবাসা কি পরিমাণ ভালোবাসলে, কি পরিমাণ তার কোরবানি কবুল করলে রব্বে কারীম কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষের উপরে তিনি যেখানে দৌড়েছেন সেখানে দৌড়াকে ওয়াজিব করে দিয়েছেন। কি আজিব না? আমার তো মনে হয় জামা পায়জামা ছেড়ে দিয়ে ওটা সাই করতে হয়, হেরাম অবস্থায় সাই করতে হয়। কি অবস্থায়? আগের দিন সাই করতে, আমরা প্রথম সাই করি কি দিয়া? আমার মনে হয় সাই করতে হয় এই জন্য। হাজরার হয়তো বা হাজরা তো একা ছিল, ছুটতে গিয়ে যেত হয়তো কাপড় চোপড় এলোমেলো হয়ে গেছে, মনে হয় সাইটা এই জন্য এই কাপড় দিয়ে করতে হয়। আমি মনে হয় বলতেছি আর কি, এটা আমি কোনো কিতাবে পাইনি, আমি কইতেছি আর কি। আশ্চর্য না? আবার দুই সবুজ বাতির মধ্যখানে হাজরা একটু ছুট দিয়েছেন, বলে এখানে ছুটো, এটাও আমার পছন্দ, আমার বান্দি এখানে ছুটছে, এখানে ছুটছে। এতটা কেন করলেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ। পড়েন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। ফজর নাই, ওই মুসলমান কি পরি কদ্দুর মুসলমান, ঘরের খুঁটি নাই, এই ঘরটা কদ্দুর মজবুত। বলে খুঁটিবিহীন এই ঘরটা কদ্দুর মজবুত, এটা কোন ধাক্কায় পড়ে যাবে? তো হালকা বাতাসে ধাক্কায় পড়ে যাবে। কেন ইয়াহুদি হয়ে যায়, কেন নাসারা হয়ে যায়, কেন শিয়া হয়ে যায়, কেন কাদিয়ানি হয়ে যায়, কেন এই ভান্ডারি হয়ে যায়, কেন আবার এখন হিজবুত তাওহীদ হয়ে যায়, কেন হয়ে যায়? নড়ে চড়ে কেন, নড়ে বড়ে কেন? হ্যাঁ, খুঁটি নাই। বলেন নাই, কি নাই? কি নাই? খুঁটি নাই। হ্যাঁ, এজন্য হেদায়েত, আল্লাহর কসম, হেদায়েত আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, হেদায়েত আপনার অক্সিজেনের চেয়ে বেশি জরুরি। কি বলছি বলেন? অক্সিজেন ছাড়া মারা গেলে জাহান্নামে যায় না, হেদায়েত ছাড়া মারা গেলে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। অক্সিজেন ছাড়াই তো মানুষ মারা যাবে। মানুষ কি অক্সিজেন লয়ে মারা যায় না? অক্সিজেন ছাড়া মারা যায়? হ্যাঁ, অক্সিজেন ছাড়াই তো মানুষ মারা যায়। তাইলে বোঝা গেছে হেদায়েত আমার জন্য অক্সিজেনের চেয়ে বেশি জরুরি। আর যে নামাজ পড়ে না সে আবার কিসের হেদায়েতের উপরে আছে? বলে, যে ফজর পড়ে না সে আবার কিসের হেদায়েতের উপরে আছে? আর যে হেদায়েতের উপরে নাই তার অবস্থা কি দাঁড়াবে? কি এই নামাজ ছাড়া আবার হেদায়েত কিসের? ইমানের পরে কি? জোরে বলেন। তো হেদায়েতের পরে কি? ইমান। শব্দ হেদায়েতের পরে ইমান। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা না মুত্তাকিকে হেদায়েত দিবে, এটা না মুত্তাকিকে হেদায়েত দিবে, এটা মুত্তাকিকে হেদায়েত দিবে। এটা কাকে হেদায়েত দিবে? মুত্তাকিকে হেদায়েত দিবে। এবার মুত্তাকি কারা? এক নম্বরে যারা ঈমান বিল গায়ব আনে, দুই নম্বরে যারা নামাজ পড়ে। কি তাহলে কোরআন হেদায়েত দিবে কাকে? নামাজিকে। বলেন, কোরআন হেদায়েত দিবে কাকে? তাহলে হেদায়েত নামাজ ছাড়া হেদায়েত হয় কেমনে? হ্যাঁ, তাহলে যারা নামাজ পড়ে না এরা হেদায়েতের উপরে আছে। হ্যাঁ, তো যে হেদায়েতের উপরে নেই তাকে হিজবুত তাহরীরে কাফের বানাবে না কেন? ঈমানের জন্য সব লাগে, কুফরের জন্য সব অস্বীকার করতে হয় না। ঘরে নিরাপত্তার জন্য সব দরজা জানালা বন্ধ করতে হয়। আর সাপ ঢোকার জন্য, কেঁচো ঢোকার জন্য, চোর ঢোকার জন্য
একটা জানালা খোলা রাখাই যথেষ্ট। অনিরাপত্তার জন্য কয়টা? একটাই। এবার নিরাপত্তার জন্য তাহলে ইমানের জন্য কত কি লাগে? আবার কুফরের জন্য কি লাগে? একটাই কুফরের জন্য। যেমন ধরেন একটা মেসওয়াক, এটা মেসওয়াক, এটা কি? যাদের পকেটে আছে আছে, যাদের পকেটে নাই নিয়ে নেবেন। রাসূলের জীবনের সর্বশেষ কাজ কি ছিল? প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলের জীবনের সর্বশেষ আমল কি ছিল? আর সর্বশেষ ওয়াজ কি ছিল? নামাজ। বুঝছে তোমার সর্বশেষ আমল কি ছিল? এখন আমি বললাম এটা মেসওয়াক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াককে ভালোবাসতেন। আপনি জবাবে বললেন এই ছোটখাটো জিনিস বাদ দেন, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আরে রাসূলের কাজ এটা আবার ছোটখাটো কি? কথা বলেন। আর রাসূলের আমল এটা আবার ছোটখাটো কি? এই ছোটখাটো গুলো বাদ দেন। একবার মক্কা শরীফে তহিদ ভাই হয়তো ছিলেন আমাদের সাথে, মনে আছে? জিন্নাবের বাসা খেতে বসা আজিজিয়া একটু কথাবার্তা চলতেছিল। এক লোক বলে উঠলো ছোট ছোট বিষয়গুলো বাদ দেন। আমার সাথে ছিল মাওলানা আনিস। আমি তো চুপ করে থাকি, আমি তার কথা বলি না বেশি। মাওলানা আনিস বলে আপনি একটা কাগজ কলম দেন, ইসলামের ছোট ছোট বিষয় কোনগুলো আছে এগুলো লিখে দেন। কি বলছে বলেন? আপনি ছিলেন সাথে? ইসলামের ছোট ছোট বিষয় কি এগুলো লিখে দেন আপনারা, বলে দেন এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট। কালকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেন, কালকে একটা বক্তৃতা দিয়ে দেন এটা 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 ছোট। আমরা ছোটগুলো নিয়ে আর কথা বলবো না, আর ছোটগুলো নিয়ে ওয়াজ করবো না। আপনার ঘরে কোনটা ছোট? আপনি ভাত রান্না করতে কোনটা ছোট? আপনি তরকারি রান্না করতে কোনটা ছোট? শুধু লবণই দিলেন না, বলেন। এমনি গোটা একটা খাসির মোকাবেলায় এই লবণটা কত দূর, ছোট না বড়? এটা দিলেন না। আপনার ল্যান্ড ক্রুজার গাড়ি শুধু চাকাতে হাওয়া নাই, ছোটটা বাদ দাও। কথা বলেন না। কি বলছি? ছোটটা কি? ছোটটা বাদ দাও। তো আপনার গাড়ির মোকাবেলায় রেঞ্জ রোভার গাড়ি, আপনার গাড়ির মোকাবেলায় আপনার এখন এই হাওয়াটা কত দূর, কত নিবে? এরকম গাড়ি নিয়ে তো হাওয়া দিতে গেলে টাকাই নেয় না। হ্যাঁ, 10 টাকা বা 20 টাকা, মাশাআল্লাহ। তো এটা ছাড়া আপনার গাড়ি যদি অচল হয়, লবণ ছাড়া আপনার খাবার যদি অচল হয়, বলেন না কি বলছি বলেন। হ্যাঁ, আচ্ছা ইলিশ মাছ রান্না করলে এক জাররা কাঁচামরিচ দিল না, তো ইলিশ মাছ কত কিলো, কাঁচামরিচ কত কিলো? বলেন বলেন। ইলিশ মাছ কিলো কত, কাঁচামরিচ কিলো কত? এবার আরেকজনে ইলিশ মাছের সাথে কাঁচামরিচও দিল, একটু ধনিয়া পাতাও দিল, 2 টাকার ধনিয়া পাতা দিল। এবার ইলিশ মাছ মজা বাড়ছে না কমছে? ইলিশে তো এত মজা, তাজা ধনিয়া পাতা দিছি, তো কত হাজার টাকার ইলিশের সাথে তুমি কত টাকার ধনিয়া পাতা দিছো? 5 টাকা 10 টাকার ধনিয়া পাতা দিছো, তো 4,500 টাকার ইলিশ মাছ এত দামি হয়ে গেছে। আল্লাহর নবী যা যা নিয়ে আসছেন এক জাররা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কি বলছি বলেন? এক জাররা অস্বীকার করার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। আপনি যত বড় শিক্ষিত হন, আপনি যত বড় পণ্ডিত হন, আপনি যত বড় বাড়িওয়ালা হন, আপনি যত বড় চাকরিজীবী হন, আপনি যত বড় নেতা হন, কি বলছি না, কোনো এক জাররা অস্বীকারের সুযোগ নেই। বলেন কি বলছি? এটা কি? আমি বললাম রাসূল মেসওয়াক করতেন, ইনি বললো আর রাখো তো ছোট ছোট মোটো বিষয়, কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর রাখো তো ছোটখাটো বিষয়।
রাসূলের আনিত বিধান কোনোটাই ছোট নয়। আপনার ঘর বানাতে এক জাররা কোনোটা ছোট নয়, বালি ছোট নয়। কি বলবো, ঠিক না? বালিটা ছোট, হ্যাঁ? তো বালির দাম কত, রডের দাম কত? হ্যাঁ? আচ্ছা, পানি 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 একটা ঘর বানাতে কি দিলে কি কি লাগে? রড, সিমেন্ট, বালি, পানি, ইট। বলেন, রড, সিমেন্ট, বালি, পানি। তো পানি কত টাকা দিয়ে লাগে? আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে পানি দিতে টাকা লাগে। এবার পানি ছাড়া আপনার ঘর, রড সিমেন্ট কি বলবে? হ্যাঁ, হয় লাগবে না, আর যদি লাগে পরে ফেটে যাবে। তাহলে এবার বলেন কোনটা কোনটা লাগবে, কোনটা কোনটা লাগবে না? এবার বলেন হেদায়েত কতটা জরুরি? বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন, আপনি যেই শিক্ষিত হন, হেদায়েত কি জরুরি? যত বড় হন, হেদায়েত বলেন তার চেয়ে জরুরি। বলেন, আপনার যত সামগ্রী আছে, আসবাব আছে, হেদায়েত কি? হেদায়েতের জন্য আপনি জীবনে কি কি করলেন? ওই হেদায়েত প্রাপ্তির জন্য আপনি জীবনে কি কি করছেন? কি কি মেহনত করছেন হেদায়েত প্রাপ্তির জন্য? অথচ রব বলেন, তুমি যদি হেদায়েতের জন্য তোমার একটু চেষ্টা করো, আমি অনেকগুলো দুয়ার খুলে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাবার আশায় চেষ্টা করবে যত, হেদায়েতের সবগুলো দুয়ার আমি খুলে দিব তত। শুধু হেদায়েত প্রাপ্তির আশায় আপনি মসজিদের সবার আগে যাচ্ছেন জুমার দিন, শুধু এই নিয়তে আমি মসজিদের সবার আগে যাচ্ছি, হুজুরের প্রথম কথা থেকে আমি শুনবো, হেদায়েত প্রাপ্তির আশায়। এতটুকু আপনার সাধ্যে আছে। আপনি কি করবেন? আপনি ব্যস্ত মানুষ, সারাদিন ব্যস্ত, পুরো 7 দিন ব্যস্ত, 6 দিন ব্যস্ত, প্রতিটা মুহূর্ত ব্যস্ত। তো আপনি এই ব্যস্ত সময় থেকে বের করে নিয়ে আসলেন শুধু একটা কথা, যে আমি বলেন হেদায়েত প্রাপ্তির আশায় কোথায় যাচ্ছি? মসজিদে জুমার দিন হুজুর কিছু কথা বলবে, আমি হেদায়েত প্রাপ্তির আশায় যাচ্ছি। এটা হতে পারে শুধু এটাই আপনাকে হেদায়েতের মহা রাস্তা খুলে দিবে, মহাসড়ক খুলে দিবে। এক শব্দ হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, এক শব্দ। ইরাক পতনের পর আমেরিকা থেকে এক সাংবাদিক, মহিলা সাংবাদিক, সচিত্র প্রতিবেদন ইরাকের নেয়ার জন্য গেছে। সে এক মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। মসজিদের সামনে দিয়ে কি? তার গাড়ি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। মসজিদের সামনে আরবি ভাষায় ক্যালিগ্রাফি লেখা, আরবি ভাষার কোনো আয়াতে কারিমা লেখা। সে শুধু গাড়িটা থামিয়ে বলল, এই লেখাটা অনেক সুন্দর। ওই যে আমাদের সামনে লেখা, বললো এই লেখাটা অনেক সুন্দর, এই শব্দ বলেছে অনেক সুন্দর। এটা বললে সে বললো, আচ্ছা এটা কি লিখছে, কোন ভাষা? বলে এটা আরবি ভাষা। কি লিখছে? এটা কোরআনে কারীমের একটা আয়াত লিখছে। ব্যাস, এই বেটি মুসলমান হয়ে গেছে। ইন্ডিয়ার এক পত্রিকা আরগুমান, এই পত্রিকাতে ওই বেটি সাক্ষাৎকার লিখছে। শুধু এক শব্দ বলছে সে এটা সুন্দর। আল্লাহর কসম, এটা কোরআন। আমেরিকার স্কুল, আর্ট স্কুল, এক টিচার তার বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে বলছে, কালকে তোমরা বসন্তের ছবি এঁকে নিয়ে আসবা, সামারের ছবি এঁকে নিয়ে আসবা, বসন্তকালের ছবি এঁকে নিয়ে আসবা। কি বলছে বলেন? এই বসন্তকালের ছবি কি হয় বলেন? একটু নদী, খাল, গাছ, এই জাতীয় বসন্তের ছবি। মনে হয় বুঝেন নাই? শুকনো জমিনের পাশে খাল, নিচে পানি, ইত্যাদি ইত্যাদি। গাছের পাতাগুলো শুকিয়ে আছে, কিছু পাতা আস্তে আস্তে বের হচ্ছে, এইগুলো বসন্তের ছবি। তো ওই বাচ্চা, সব বাচ্চা তো বসন্তের ছবি নিয়ে আসছে। এক বাচ্চা নিয়ে আসছে কোরআনে কারীমের ছবি। ও তার খাতায় কোরআনের ছবি এঁকে নিয়ে আসছে। শিক্ষক শিক্ষিকা বললেন, এটা কি করছো তুমি? আমি বসন্তের ছবি আঁকছি। মানে কে বলছো তোমাকে এটা বসন্তের ছবি? মা বলেছে।
আমার ফোন দাও, আমার ফোন নাম্বার দাও, ধমকায়া। তোমাকে বলছি, তোমার বাচ্চাকে বলছি বসন্তের ছবি আঁকতে, তোমার বাচ্চা কি একটা বইয়ের ছবি নিয়ে আসছে। ও হ্যাঁ, এটা আমাদের বসন্তকাল। আমি মুসলিম, আমি মুসলিম, এটা আমার বসন্তকাল। কি এটা আবার বসন্তকাল হয় কেমনে? এটা আবার তোমার বসন্ত হয় কেমনে? তো বললো আমার নবী বলেছেন কোরআন আমার বসন্তকাল। আজীব না? اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل علي قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به نفسك في علم الغيب أن تجعل القرآن ربيع قلبي الله আমি তোমারই ছেলে, আমি তোমারই বান্দা, তোমারই বান্দার ছেলে, তোমারই বান্দির ছেলে। সুবহানাল্লাহ, বক্তব্যটা কেমন! সুবহানাল্লাহ, আমি তোমারই বান্দা, কন্ত তোমারই এক বান্দার ছেলে, তোমারই এক বান্দির ছেলে। নাসিয়াতি বিয়াদিক, আমার এই কপালটা, আমার এই ভাগ্যটা, আমার এই তাকদীরটা তোমারই হাতে। আমার কপাল কার হাতে? নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক, আমার ব্যাপারে তুমি যেই ফয়সালা করো এটা হয়েই থাকে। কি বলছি? দাড়িগুলো সাদা হয়েছে কার ইশারা? আপনি পারলে একটু রুখে দেন। হ্যাঁ, মেয়ে রং কবে করছে? কালকে না পরশু কে আমাকে আমার একটা বয়ান দেখাচ্ছে, একটা দাড়িও পাকা নাই। বুঝলি, আপনার একটা বয়ান দেখেন, একটা দাড়িও কাঁচা নাই, আরে পাকা নাই, আর এখন একটা দাড়িও পাকা নাই। এটা রং করলো কবে? এটা কবে করলো? এটা হ্যাঁ, এমনি কি এটা কবে রং করলো? এটা কবে সাদা রং কবে দিল? এনে মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক, আমার ব্যাপারে আপনি যে ফয়সালা করেন এটাই নিরপেক্ষ, এটাই ইনসাফপূর্ণ। সুবহানাল্লাহ বলেন না, এখানে কোনো জুলুম নাই। বলেন এখানে কোনো কি নেই? লা যুলমাল ইয়াউম, না এখানে কোনো জুলুম নেই। মাদিন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক, আমি আপনার কাছে চাচ্ছি আপনার ওই সমস্ত নামের বরকতে, যে নামগুলো আপনি নিজে নিজের নাম রেখেছেন, যেগুলো আপনি আপনার কোনো বান্দাকে শিখিয়েছেন, যেগুলো আপনি আপনার কোনো কিতাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, কেমন বিষয়টা কেমন? হ্যাঁ, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক। শেষ না, শেষ হয় নাই। আও ইস্তাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব, এত হাজারো লাখো করোড়ো নাম আপনার আছে যেগুলো আপনি কোনো মানুষকে শিখান নাই, আপনার কাছেই রেখে দিয়েছেন। এই সবগুলোর বিনিময়ে আমি আপনার কাছে চাচ্ছি আন তাজআলাল কুরআন রাবিআ কলবি, কোরআনকে আমার জীবনের বসন্তকাল বানিয়ে দাও। হ্যাঁ, আসছে বসন্তকাল, এখন কোরআন কি কাল? এজন্য আল্লাহর কসম, কোরআন জীবনে কখনো বুড়ো হয় না, কোরআন জীবনে কখনো বুড়ো হয় না। সুবহানাল্লাহ বলে, কোরআন জীবনের প্রতিদিন তাজা। আচ্ছা, কবে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা আপনার কাছে ভালো লাগে নাই? হ্যাঁ, আচ্ছা, জীবনে কোন কবিতাটা আপনি সূরা ফাতিহার চেয়ে বেশি শুনছেন? প্রত্যেকদিন ঘরে গিয়ে যদি এক গান চলতে দেখে আপনার টেপ রেকর্ডে, আপনি কি বলবেন? তোর মাথা খারাপ, প্রত্যেকদিন একটা কি রে ভাল লাগেনি, বলেন না? এই একটা গান দেখবেন মহাসমারোহ আসতেছে, দেখতে দেখতে দেখবেন এটা আর ব্যাকডেট হয়ে যায়, এটা আর ভাল লাগে না। বলেন না, বাস্তব না বাস্তব? এরকম অনেক কিছু আসছে আর গেছে না, এক একটা আসে। তো সূরা ফাতিহা আসছে কবে, যায় গেছে কবে? হ্যাঁ, ডিজাইন পাল্টে, কাপড়ের ডিজাইন এই আইসা পড়ছে, যুদ্ধ করে এই কাপড় লাগে, উমা আগামী 2 বছর পরে এটা আর কেউ কিনে না, ইভেন বিস্কিটও কিনে না। একটা বিস্কিট আসে, বাপরে বাপ, সবাই খায়, উমা দেখতে দেখতে এটা আর কেউ খায় না। একটা জুস আছে তো সবাই খায়, কেউ দেখতে দেখতে আর কি। কদিন দেখছে জিরা পানি একটা আছে, যেই খায় জিরা পানি।
বাস্তবটা বাস্তব। এখন আজকে কেউ খাইছেন জিরে পানি? আজিব না? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোথা থেকে আমি কোথায় যাচ্ছি, আমি কি করব? হেদায়েত সবচেয়ে বেশি জরুরি। বলেন হেদায়েত। আর হেদায়েতের কিতাব কোনটা? এটা হেদায়েতের কিতাব। এটা পড়বেন তো হেদায়েত, এটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বলেন এটা কোরআন, এটা তোমাকে হেদায়েত দিবে। কেমন হেদায়েত? আকওয়াম, যেটা সুদৃঢ়, যেটা সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। এটার কাজ কি জানো? এটা কি করবে? এটা কি করবে? এটা না তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এটা আর কি করে জানো? এটা আর কি করে জানো? ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, ওই সমস্ত মুমিনিন যারা নেক আমল করে ওদেরকে এই কোরআন সুসংবাদ দেয়। আন্না লাহুম আজরান কাবীরা, যে রব্বে কারীম তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছে। এই মহা কত মহা! হ্যাঁ? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীরা যদি বলে মহা মহা মহা, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সাথে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবগুলো মানুষ যদি বলে মহা মহা, এরপরে যদি এদের সাথে যদি সমস্ত ফেরেশতারা মিলে বলে মহা মহা, কথা কন। ইনার কাছে অনেকগুলো টাকা আছে, ইনার কাছে অনেক টাকা আছে, দোনো অনেকে কত অনেক। এবার আরেকজনের কাছে অনেকগুলো টাকা আছে, তিন অনেকে কত অনেক। হ্যাঁ, এবার 1 কোটি অনেকে কত অনেক, এবার 10 কোটি অনেকে কত অনেক। এবার সারা দুনিয়ার সমস্ত নবীদের আকল এক জায়গায় করলে কত বড়। এর সাথে যদি জিবরিলকে মিলিয়ে দেন, এবার যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষকে জিবরিলের মতো বানান, আল্লাহর কসম, রব যাকে আজরে কবির বলেছে, ওই আজরে কবির ওখান থেকে শুরু হবে। আপনি তো মনে করছেন হুজুররা কি খায়, শুধু চোখটা খেতে দেখেন না, চোখটা বন্ধ করেই দেখেন না, এরপরেই দেখবেন আপনি কোথায়, এরপরেই তো দেখবেন আপনি কোথায়। কি বলেন? আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু, অচিরেই তুমি বুঝবা, তুমি তার বাবা, তুমি কি ঘোড়ায় বসে আছো না গাধায় বসে আছো? কি তুমি কি ঘোড়ার উপরে আছো না গাধার উপরে আছো? অচিরেই তো তার বাবা, অচিরেই তো তার বাবা। মালাকুল মউত থাবা মারবে, সঙ্গে সঙ্গে টের পাওয়া শুরু হয়ে যাবে। শুধু একটাই বলবে, ফিরিয়ে দাও, আর নামাজ ছাড়বো না। বলেন কি? ফারজিনা নামাল সালিহা, ফারজিনা নামাল সালিহা, ফিরিয়ে দাও, আর ছাড়বো না। কোনো হুজুরকে আর ক্রিটিসাইজ করবো না, বোরকা নিয়ে আর সমালোচনা করবো না, কথা বলেন। আর বোরকা নিয়ে কি করবো না বলেন? আমাদেরগুলোকে তারা দেখছে, তাদেরগুলোকে আমরা দেখছি না তো। আরে বলে কি? তো এখন উচিত ছিল কি আমাদেরগুলোকে তোমাদেরকে দেখানো না, তোমাদেরগুলোকেও আমাদের মতো পর্দা করানো। কথা বুঝেন নাই মনে কথা। একটা প্রশ্ন আর কি, আমার বিবিকে তো হুজুর দেখছে, হুজুরের বিবিকে তো আমি দেখছি না, এখন উচিত কি? তুমি তো লুঙ্গি পড়ছো, আমি তো লুঙ্গি পড়ছি না, তখন উত্তর হলো আমিও, তুমিও লুঙ্গি ছেড়ে দাও। বলেন না, কি বলছি বলেন। আল্লাহ, কথা দূর চলে গেছে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের বাইরেও মাঝে মাঝে বলবেন, নামাজের বাইরেও মাঝে মাঝে পড়বেন, নামাজের বাইরেও মাঝে মাঝে বলবেন, রব হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও। যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নেয় না, এই ঈমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? কি বলছি বলেন? হ্যাঁ, যে ঈমান তোমাকে রোজা রাখতে দেয় না, এই ঈমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? যে ঈমান তোমাকে যাকাত দিতে দেয় না, এই ঈমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে?
যে ইমান তোমাকে হজ করতে দেয় না, এই ইমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? কি ভাই, হজের প্রসঙ্গে শুধু একটা কথা, ও সামনে করবো, হাজি সাহেব আসছেন, মাসা মা কি নাম, মাসুম ভাই এবার হজ করে আসছে। আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। রাসূল বলেন, আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজিকেও মাফ করে দাও, হাজি যার জন্য দোয়া চায় তাকেও মাফ করে দাও। বাহ, আমরা যারা যেতে পারি না, আমাদের জন্য কি বড় গোল্ডেন অপরচুনিটি। কি হাজিকে পাইলে বলবেন, হাজি সাহেব একটু দোয়া করে দেন, রব যেন আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে, আল্লাহ সবাইকে মাফ, আল্লাহ এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মুসল্লি আসবে সবাইকে মাফ করে দেন। আল্লাহ, তাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানিয়ে কি দোয়া করলেন বলেন? এক নম্বর দোয়াটা কি ছিল? আল্লাহ আমি এত কোরবানি করেছি কেন? নামাজ কায়েমের জন্য, শুধু নামাজের জন্য। শুধু কি? যদি সুযোগ থাকে এরপরের অংশ আগামী জুমাতে আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহতে বারবার যাওয়া নসিব করে। এই মুহূর্তে যতজন আছি আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ এই যে যারা আছি আমরা অল্প কয়েকজনই তো মানুষ, আমাদের আবদার তো ছোট, দরখাস্ত তো ছোট। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আশুরার রোজা, মুহররমের 10 তারিখে রোজা রাখা, রাসূল বলেন 1 বছরের গুনাহ মাফ। 10 তারিখের সাথে মিলিয়ে 9 তারিখ রাখবেন অথবা 11 তারিখ রাখবেন, দুটো রোজা ইনশাআল্লাহ প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। 9, 10 কিবার পড়ে? বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন।